চেষ্টা করব এবং প্রত্যেক এমএলএ যত এমএলএ আছে যে কোনো রাজনৈতিক দলেরই হোক সেই এমএলএদের রাখার চেষ্টা করব। জেলা সভাধিপতি, সহসভাধিপতি, স্ট্যান্ডিং কমিটি বা পঞ্চায়েত সমিতি, এমডিসি যারা রয়েছে সবাইকে রাখার জন্য একটা পরিকল্পনা নিয়েছে। তো প্রথম মিটিংয়ে গেলে কি স্কিমগুলি বর্তমানে কী অবস্থায় আছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার পৃথকভাবে সেগুলি দেখব এবং সেগুলিকে কীভাবে আরও ত্বরান্বিত করা যায়, কাজের অগ্রগতির জন্য ত্বরান্বিত করা যায় সেই জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে আমার মনে হয়েছে এবং নোটিফিকেশনের মূল কথা এটাই। এবং এসে কোথাও ত্রুটি থাকলে সরকারের নজরে আনা, সরকার পরবর্তী সময় প্রশাসনিক লেভেলে যা যা স্টেপ নেওয়ার সেগুলো নেবে। থ্যাংক ইউ স্যার। গত মন্ত্রিসভার মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একটা নোটিফিকেশন জারি করেছেন থ্রু চিফ সেক্রেটারি যে আমাদের রাজ্যের যেন যে ধরনের আমরা কাজ করছি রাজ্য সরকার, এই রাজ্য সরকারের গতিটাকে আরও বেশি গতি বাড়ানোর জন্য 8টা জেলায় আমাদের যারা মন্ত্রী আছে মুখ্যমন্ত্রী ব্যক্তি রেখে বাকিরা যেন আমরা এক একটা জেলায় গার্জিয়ান মিনিস্টার হিসেবে একটা আমরা একটা প্ল্যানিং করেছি যে প্রত্যেক জেলায় একজন গার্জিয়ান মিনিস্টার থাকবে। আমাকে দেওয়া হয়েছে ধলাই জেলা বর্তমানে আমাদের খুব ইম্পর্ট্যান্ট জেলা, যদিও আমরা ইন্টিরিয়ার বলি, আসলে ইন্টিরিয়ার বলতে ত্রিপুরাতে কিছুই নেই। এখন জাতীয় সড়ক থেকে শুরু হয়ে বিভিন্ন ধরনের জলের সুবিধার থেকে আরম্ভ করে মানুষের ঘর মকান এইসব জিনিস সব কিছু সাফিসিয়েন্ট হয়েছে। তবুও কেন্দ্রীয় প্রকল্পের কাজ যেসব কাজগুলি আছে সেই কাজগুলি সঠিকভাবে হচ্ছে কিনা বা তার গতি কোথাও রোধ হয়েছে কিনা, গতিটাকে আরও কীভাবে বাড়ানো যায়, রাজ্য সরকারের যেসব স্কিম আছে সেইগুলি বর্তমানে আরও দ্রুত গতিতে কাজ সম্পন্ন করা। কারণ এইগুলি দেখার জন্যই এক একটা জেলায় মুখ্যমন্ত্রী একার পক্ষে সম্ভব নয়। সেই জন্য যদিও দপ্তরের মন্ত্রী পৃথক আছে, কিন্তু পার্টিকুলার আমি মন্ত্রী হিসাবে আমার দায়িত্ব যেসব ডিপার্টমেন্ট আছে, যেমন আমার কাছে কৃষি দপ্তর রয়েছে, আমার কাছে বিদ্যুৎ দপ্তর রয়েছে, আমার কাছে ইলেকশন দপ্তর রয়েছে, আমার কাছে রয়েছে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। তো এগুলি ছাড়াও আপনি আলাদাভাবে নজর দেওয়ার জন্য জেলার প্রতি সেই জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। খুব সম্ভব আগামী বৃহস্পতিবারই আমি প্রথম মিটিং করতে যাচ্ছি। জেলা শাসকের সাথে একটু পরে আলোচনা করব, চেষ্টা করব যে আগামী বৃহস্পতিবার যেন আমি প্রথম মিটিং করতে পারি। সেখানে ডিএম যেমন থাকবেন। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। রান্নায় তোমাকে চাই।